মুমিন হবে যারা, সফল হবে তারা, 7 গুণে গুণী যারা, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তারা। বলেন সুবহানাল্লাহ। যদি এটা জীবনে সেট করে নিতে পারেন তাহলে আপনার জীবন সফল। জীবনে সেট মানে কি এখান দিয়ে শুনলাম এখান দিয়ে বের করে দিলাম না, 7টা গুণ কি কি এটা আমার ভিতরে থাকতে হবে। এই 7 গুণ আমাকে ভালো করে বুঝতে হবে। এই 7 গুণে আল্লাহ তাআলা কি বলছেন এটা আমাকে জানতে হবে। তাহলে আমাদের মূল কথা দুইটা, মুমিন হবে যারা, সফল হবে তারা, 7 গুণে গুণী যারা, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তারা। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله العظيم. وقال تعالى في شان رسوله ومحبوبه إرشادا لنا وتعليما إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الله رب العالمين দরবারে আমরা অসংখ্য শুকরিয়া আদায় করছি যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন এজন্য আমরা সেই মহান মনিবের দরবারে কালেমাতুর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি আমাদের সকলের প্রিয় রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন হায়াত একদিন শেষ হয়ে যাবে আমাদেরকে এ দুনিয়া ছেড়ে এ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আমরা কেউ সেদিন মালাকুল মউত মৃত্যুর ফেরেশতার হাত থেকে রক্ষা পাবো না যেদিন আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিবেন সেদিন আল্লাহ তাআলার দিকে আমাদেরকে চলে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণী মরণশীল যার ভিতরে প্রাণ আছে সে মৃত্যুবরণ করবে মূল কথা হচ্ছে এই পৃথিবী আমাদের আসল ঠিকানা নয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় এই পৃথিবী আমাদের আসল ঠিকানা নয় এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে জন্ম যখন গ্রহণ করেছি মৃত্যুবরণ আমাদেরকে করতে হবে আমরা যেন আল্লাহ তাআলা যেভাবে আমাদের উপর সন্তুষ্ট থাকবেন সেভাবে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি আল্লাহ তাআলা কবুল করুন বলুন আমিন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আজকে আমরা কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল মুমিনুন থেকে আমরা কথা বলবো যেই সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন এই সূরার নামকরণ করা হয়েছে এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনুন শব্দটি নিয়ে এসেছেন এজন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরা মুমিনুন এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন যাদের ভিতরে এই বৈশিষ্ট্যগুলো থাকবে যারা
এই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারবে তারাই হচ্ছে সফল মুমিন। বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগের মতো এমন এক যুগকে সোনালী যুগে রূপান্তরিত করেছেন একটি কিতাবের মাধ্যমে। যদি আমার কথা বুঝে থাকেন, সে কিতাবটির নাম কি? সকলে বলেন, সে কিতাবের নাম কি? আল কোরআন। যে কোরআনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার যুগকে আলোর দিকে নিয়ে এসেছেন, সেই কোরআনুল কারীম আমাদের আসমানি গ্রন্থ, সেই কোরআনুল কারীম আমাদের ধর্মীয় গ্রন্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই কিতাবের দিকে আহ্বান করেছেন, সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। সেই কোরআন থেকে আজকে আমরা কথা বলবো। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা নাজিল করেছেন। তার মধ্য থেকে আমরা সূরা মুমিনুন, কোরআনুল কারীমের 23 নম্বর সূরা মুমিনুন থেকে কথা বলবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সূরাতুল মুমিনুনে আল্লাহ তাআলা যে বৈশিষ্ট্যের কথা বলেছেন, যে গুণের কথা বলেছেন, যে কোয়ালিটির কথা বলেছেন, আমরা যেন সেই বৈশিষ্ট্যের আলোকে আমাদের জীবনকে সাজাতে পারি, আমরা যেন সফল মুমিন হতে পারি। সর্বশেষ যেন আমরা সফল মুমিন হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যারাই মুমিন হবে তারাই সফল, যারাই মুমিন হবে তারাই সফল। এখন কোন মুমিনরা সফল? আল্লাহ তাআলা সামনে এটার বিস্তারিত ব্যাখ্যা দিতেছেন আমাদেরকে। আল্লাহ তাআলা সূরা মুমিনুন শুরুতে বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুমিনুনের মধ্যে কত সুন্দর করে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোনো অমুসলিমের কথা বলেন নাই, কোনো কাফেরের কথা বলেন নাই, কোনো মুনাফিকের কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলেছেন মুমিনুন, মুমিনরা সফল হয়ে গিয়েছে। যদি আমরা মুমিনের পরিচয় জানতে চাই, মুমিন তো অনেক ধরনের হয়ে থাকে। মুখে মুখে ঈমানের কথা বলে, কিন্তু অন্তরে ঈমান বলতে কোনো কিছুই থাকে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন মুমিন কারা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ভালো কাজ করার পরে তার অন্তরে ভালো লাগে, আবার গুনাহের কাজ করার পরে অন্তরে খারাপ লাগে, খারাপ লাগা কাজ শুরু করে, ফাআনতা মুমিন, সে ব্যক্তি হলো মুমিন। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মানুষ ভালো কাজ করার পরে, নেক আমল করার পরে, নামাজ পড়ার পরে, রোজা রাখার পরে, কোরআন তেলাওয়াত করার পরে, আরো যত ধরনের ইবাদত রয়েছে, এই সকল ইবাদত করার পরে যদি তার অন্তরে ভালো লাগে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে মুমিন। আবার আরেকদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি খারাপ কাজ করে ফেলেছে, কোনো গুনাহের কাজ করে ফেলেছে, কোনো অপরাধ করে ফেলেছে, কিন্তু তার অন্তরে গুনাহের কাজ করার পরে তার কাছে খারাপ লাগতেছে, তার কাছে পেরেশানি লাগতেছে যে আমার দ্বারা কি হয়ে গেল, এরকম যদি তার ভিতরে ভাব আসে, তাহলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআনতা মুমিন, সে ব্যক্তি মুমিন। বলেন সুবহানাল্লাহ।
যদি আমাদের ভিতরে ভালো কাজ করার পরে ভালো লাগে, খারাপ কাজ করার পরে যদি খারাপ লাগে, তাহলে রাসূলের ভাষায় আমরা হচ্ছি কি মুমিন। এখন আমাদের সমাজে দেখবেন যে ভালো কাজ করে কিন্তু তার মনে শান্তি লাগে না, নামাজ পড়ে তো পড়ে মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য নামাজ পড়ে না। যদি জুমার দিন নামাজ না পড়ে মানুষ কি বলবে, এজন্য নামাজ পড়ে, এই নামাজ তার অন্তরে ভালো লাগবে না। আবার গুনাহের কাজ করতেই আছে কিন্তু তার কাছে খারাপ লাগতেছে না, পেরেশানি লাগতেছে না, তাহলে সে মুমিন হতে পারে নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গিয়েছে। হাদিসে জিব্রাইলের মধ্যে এসেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধারণ করে, মানুষের আকৃতি ধারণ করে একদিন তার মজলিসে আসলেন, তার পাঁচ সাথে পা লাগিয়ে বসলেন। সাহাবায়ে কেরামরা সকলে অবাক হয়ে গেলেন, এই লোককে তো আমরা চিনি না, এই লোককে এত সুন্দর, মনে হয় সফর করে এসেছে, কিন্তু তার জামা এত পরিষ্কার, সফর করলে যেরকম জামা ময়লা হয়ে যায়, দাগ পড়ে যায়, বালু চলে আসে, কিন্তু এই লোক সফর করছে এটা বোঝা যায়, কিন্তু তার জামার মধ্যে কোনো ময়লা নাই। আবার আশেপাশেরও তো এমন মানুষ নয় যে আমরা তাকে চিনব, অপরিচিত ব্যক্তি। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন শুরু করলো যে মাল ঈমান, ঈমান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন, ঈমান হচ্ছে আল ঈমানু আন তুমিনা বিল্লাহ, আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদেরকে বিশ্বাস করা, ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের মধ্যে বিশ্বাস করা, ওয়া রুসুলিহি, এবং রাসূলগণের উপরে বিশ্বাস করা। এরপরে হচ্ছে ওয়াল ঈমানু, ঈমান আনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালোমন্দ সকল বিষয়ের উপরে ঈমান আনা। তাকদীরে যা রয়েছে, ভালো কিছু ঘটলেও আল্লাহ তাআলার ইচ্ছায় ঘটে, আবার খারাপ কিছু ঘটলেও আল্লাহ তাআলার ইচ্ছায় ঘটে, এটা বিশ্বাস করা, এটার নাম হচ্ছে কি ঈমান। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা সাদাকতা, আপনি সত্য বলেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সকলে অবাক হয়ে গেলেন যে সে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেছে, আবার সে বলতেছে আপনি সত্য বলেছেন। এভাবে অনেকগুলো প্রশ্ন করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো যে আমাকে প্রশ্ন করেছে সে ব্যক্তিকে? সাহাবায়ে কেরামদের একটা বৈশিষ্ট্য ছিল, তারা সবসময় বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন, অধিক জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি এসেছে সে হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। তিনি কেন এভাবে এসেছেন? তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এভাবে এসেছেন। তাহলে আমরা এই হাদিস থেকে কি বুঝলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহকে বিশ্বাস করতে হবে। কাকে বিশ্বাস করতে হবে? আল্লাহকে বিশ্বাস করতে হবে, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তার ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, তার কিতাব সমূহের প্রতি ঈমান আনতে হবে। অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দুনিয়ার মধ্যে প্রতিদিন সকালবেলা 70,000 ফেরেশতা নাজিল হয়। এরা দিনের যে রিপোর্ট রয়েছে এটা সংগ্রহ করে আল্লাহর কাছে জমা দেয়। আবার সন্ধ্যার সময় তারা চলে যায়, আবার সন্ধ্যার সময় 70,000 ফেরেশতা নাজিল হয় দুনিয়ার মধ্যে। এই 70,000 ফেরেশতা রাতে যে কার্যকলাপ রয়েছে এগুলো আল্লাহ তাআলার কাছে রিপোর্ট পেশ করে। এভাবে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা নাজিল করেছেন। এরপরে কিতাব সমূহের প্রতি ঈমান আনতে হবে। আপনি যদি মুমিন হতে হয় আপনাকে আল্লাহ তাআলার সকল আসমানি গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সূরা বাকারার শুরুতে বলে দিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ রাব্বুল আলামিন
মুমিনদের পরিচয় বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি এটার উপরে বিশ্বাস রাখতে হবে, এটার উপরে বিশ্বাস করতে হবে। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এবং এর পূর্বে যে কিতাবগুলো নাজিল করেছে সেটার প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে, তাহলে তারা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে, মুমিন হতে পারবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ তাআলার কিতাবসমূহের প্রতি বিশ্বাস করতে হবে, ওয়া রুসুলিহি, এবং তার রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমাদের রাসূল ব্যতীত আল্লাহ তাআলা মানুষকে আলোর পথ দেখানোর জন্য অসংখ্য নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, তাদের প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে। যদি আমরা তাদেরকে বিশ্বাস স্থাপন না করি, তাদেরকে বিশ্বাস না করি, তাদের উপরে ঈমান না নিয়ে আমরা মুমিন হতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলছেন আল্লাহকে বিশ্বাস করতে হবে, তার কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করতে হবে, এবং তার রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, তাকদীরের প্রতি বিশ্বাস করতে হবে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে, তাহলে তারা পরিপূর্ণ মুমিন হতে পারবে। এজন্য আমাদেরকে পরিপূর্ণ মুমিন হতে হলে এই বিষয়গুলোর উপরে আমাদেরকে বিশ্বাস করতে হবে। কিন্তু আমরা এগুলোর প্রতি মুখে মুখে বিশ্বাস করি, কিন্তু বাস্তবে আমাদের কোনো মিল নেই। আমরা যখন আমাদের ইসলামকে নিয়ে কথা বলে তখন আমরা চুপ থাকি, আমরা মনে করি যে আমরা ভালো আছি। এটা ভালো থাকা নয়, আপনাকে নিজেকে নিয়ে ভাবলে হবে না, দুনিয়ার সকল মুসলমানদেরকে নিয়ে আপনাকে ভাবতে হবে। কারণ আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের কি ভাই। এখন যদি আপনার ভাই কষ্ট থাকে, আপনি তার জন্য কান্না করেন, আপনি কষ্ট পান। এখন আপনি যদি সারা দুনিয়ার সকল মুসলমানদেরকে ভাই মনে করতে না পারেন, তাহলে আপনি মুমিন হতে পারবেন না। এজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সকল মুমিনরা সফল হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যারাই মুমিন হবে তারাই সফল। মুমিন হবে যারা, সফল হবে তারা। সবাই বলেন মুমিন হবে যারা, সফল হবে তারা। সূরা মুমিনুনের মাধ্যমে আল্লাহ তাআলা এটাই আমাদেরকে বলতেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন হবে যারা, সফল হবে তারা। আজকের আমাদের আলোচনার বিষয় এটা, মুমিন হবে যারা, সফল হবে তারা। মুমিন হবে যারা, সফল হবে তারা। যদি আপনি মুমিন না হন, আপনি সফল হতে পারবেন না। এখন আমাদেরকে সফলতা বুঝতে হবে। সফলতা কি জিনিস, সফলতা আমাদেরকে জানতে হবে। আমরা দুনিয়ার মানুষরা মনে করি যদি আমার 10 তলা একটা বাড়ি থাকে, একটা গাড়ি থাকে, তারপরে আমার একটা বড় চাকরি থাকে, তাহলে আমি সফল। দেখবেন যাদের বড় বড় গাড়ি আছে, বড় বড় বিল্ডিং আছে, তারা সুখী হতে পারে না। দেখবেন সারাদিন চিন্তা আর চিন্তা, ঘুমাতে গেলেও চিন্তা, চিন্তার কারণে ঘুমাতে পারে না। ঘুমের জন্য ওষুধ নিয়ে আসছে ডাক্তার থেকে, চিন্তার কারণে ওষুধ খেতে ভুলে যায়। কথা বলেন বাস্তব না অবাস্তব? এটা হচ্ছে দুনিয়ার মানুষের অবস্থা। এগুলো সফলতা নয়। মূল সফলতা কোন জায়গায়, আল্লাহ তাআলা সেটা আমাদেরকে কোরআনের মাধ্যমে বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করাবেন, তারাই সফল হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। তাহলে সফল হবে কারা? যারা জান্নাতে প্রবেশ করবে। যারা জান্নাতে প্রবেশ করবে তারাই সফল হবে, তারাই সেদিন সবচাইতে সফলতা অর্জন করবে। কারণ এটা বলে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা। আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে, অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাবেন, তারাই সফল। সেদিন আল্লাহ তাআলা দেখবেন না কার দুনিয়াতে গাড়ি ছিল, কার দুনিয়াতে বাড়ি ছিল। আল্লাহ তাআলা এগুলো কিছুই দেখবেন না। কার দুনিয়াতে কত জনপ্রিয়তা ছিল, আল্লাহ তাআলা সেদিন এগুলো কিছুই দেখবেন না। আল্লাহ তাআলা বলছেন আমার কাছে সফলতার মানদণ্ড হচ্ছে যারা সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে
জান্নাতে যেতে পারবে তারাই সফল হবে। এখন এই সফল হতে হলে আমাদেরকে মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। এখন মুমিন হতে হলে আমাদেরকে আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মাধ্যমে 7টি বৈশিষ্ট্যের কথা বলেছেন, 7টি গুণের কথা বলেছেন। এই গুণগুলা যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরা সফল মুমিন হতে পারবো। বলেন সুবহানাল্লাহ। যদি এই 7টি গুণ না থাকে আপনি মুমিন হতে পারবেন না, আপনি সফল হতে পারবেন না। আপনি যখন কোনো মসজিদের নামাজের ইমামতির জন্য ইমাম নিয়োগ দেন তখন শর্ত দিয়ে দেন যে তার কোরআন তেলাওয়াত শুদ্ধ হতে হবে। কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ না হয় আপনি কি তাকে ইমাম হিসেবে মানবেন? আপনি বলবেন যে আমার তেলাওয়াত অশুদ্ধ হোক কিন্তু ইমামের তেলাওয়াত শুদ্ধ হতে হবে। তারপরে তার মুখে দাড়ি থাকতে হবে, দাড়ি না যদি থাকে আমরা তো বলতে পারবো না আমাদের হুজুর। তারপরে সুন্দর পাঞ্জাবি পড়তে হবে। এভাবে অনেকগুলো বিষয় দেখে নিয়োগ দেওয়া হয়। এখন এগুলো যদি না থাকে, শার্ট প্যান্ট পরে যদি আমি ধরেন আমি শার্ট প্যান্ট পরে ওয়াজ করতে আসছি, আপনারা কি ওয়াজ শুনবেন না চলে যাবেন? মসজিদ থেকে বাইর করে দিবেন যে হুজুর আমরা ভালো মনে করছি, আপনাদের শার্ট প্যান্ট পরিয়ে আছেন। এটা হচ্ছে যার যে গুণ, যার যে বৈশিষ্ট্য, এগুলো যদি না থাকে মানুষ তাকে মূল্যায়ন করবে না। এখন জান্নাতি মানুষ যারা হবে তাদেরও তো কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে। আল্লাহ কি জান্নাত এমনি এমনি বানাইছেন? এমনি এমনি বানান নাই, মানুষকে দিবেন বলেই তো বানিয়েছেন। আল্লাহ তাআলা জান্নাতীদের বৈশিষ্ট্য বলে দিয়েছেন এই সূরার মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতে বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্যই জান্নাত বানিয়েছি। এখন মুত্তাকি কারা? যারা মুমিন হবে তারাই মুত্তাকি। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে খুব খেয়াল করে শুনতে হবে আল্লাহ তাআলা কি বৈশিষ্ট্যের কথা বলেছেন। আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে 7টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টি? 7টি বৈশিষ্ট্য। কয়টি বৈশিষ্ট্য বলতে হবে? আমার সাথে বলতে হবে কয়টি বৈশিষ্ট্য। সবাই বলেন কয়টি বৈশিষ্ট্য। যাদের ভিতরে এই 7টি বৈশিষ্ট্য থাকবে আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই ওয়ারিস হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের মনে প্রশ্ন জাগে কিনা কিসের ওয়ারিস? আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ তাআলা শুরুতে বলছেন মুমিনরা সফল, এরপরে কোন মুমিনরা সফল তাদের 7টি বৈশিষ্ট্যের কথা বলছেন। এরপরে বলছেন যাদের ভিতরে 7টি বৈশিষ্ট্য থাকবে তারাই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। বলেন সুবহানাল্লাহ। এখন বুঝছেন কিনা? তাহলে আমরা সফল হব জান্নাতে গেলে। জান্নাতে যেতে হলে মুমিন হতে হবে। মুমিন হতে হলে 7টি বৈশিষ্ট্যের অধিকারী হওয়া লাগবে। এবার বলেন 7 গুণে গুণী যারা, 7 গুণে গুণী যারা, বলেন আমার সাথে বলেন। ধরেন এটা হচ্ছে কোরআনের একটা ক্লাস। 7 গুণে গুণী যারা, আবার বলেন সবাই একসাথে বলেন 7 গুণে গুণী যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। কথা বুঝছেন কিনা? মুমিন হবে যারা, সফল হবে তারা। 7 গুণে গুণী যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। বলেন সুবহানাল্লাহ। যদি এটা জীবনে সেট করে নিতে পারেন তাহলে আপনার জীবন সফল। জীবনে সেট মানে কি? এখান দিয়ে শুনলাম এখান দিয়ে বের করে দিলাম না। 7টা গুণ কি কি এটা আমার ভিতরে থাকতে হবে। এই 7 গুণ আমাকে ভালো করে বুঝতে হবে। এই 7 গুণে আল্লাহ তাআলা কি বলছেন এটা আমাকে জানতে হবে। তাহলে আমাদের মূল কথা 2টা, মুমিন হবে যারা, সফল হবে তারা। 7 গুণে গুণী যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মুখ দিয়ে যখন কথা আসবে তখন শয়তান চলে যাবে। এখন আমরা চুপ করে বসে থাকি, এই কারণে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, এই কারণে আমাদেরকে ওয়াজ ধরে না। কথা বলেন ঠিক কি না? এজন্য সকলে বলেন আল্লাহু আকবার। শয়তান সবচাইতে বেশি ভয় পায় আল্লাহু আকবারকে, ঠিক কিনা বলেন? এজন্য দেখবেন রাজপথে যখন আল্লাহু আকবার স্লোগান দেয় তখন কিছু শয়তান বের হয়, তাদের চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের স্লোগান হবে কি? নারাই তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। যেখানে খুশি শুধু আল্লাহর কথা বলবেন। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সবচাইতে বড়। তা আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আমাদেরকে। তো আল্লাহর দেওয়া নেয়ামত, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা আল্লাহ তাআলার গোলাম। তো আমরা মালিকের কথা বলতে ভয় পাবো কেন? বলেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের এই আওয়াজকে আরো বলিষ্ঠ করে দেন, বলে না আমিন। আমাদের ইমানকে মজবুত করে দেন, বলে না আমিন। যদি আমরা আল্লাহু আকবারের ধ্বনি সব জায়গায় দিতে পারি, তাহলে আল্লাহ তাআলা সেদিন আমাদের মাথাকে উঁচু করে দিবেন ইনশাআল্লাহ। কারণ আমরা আল্লাহ সবচাইতে বড়, আমরা এটা না বললেও আল্লাহ তাআলা বড়, এটা যদি আমরা বলি আমাদের লাভ। কারণ হচ্ছে আমরা আল্লাহ তাআলার বড়ত্ব ঘোষণা করতেছি। ফাকাব্বির, আপনি আপনার রবের বড়ত্ব ঘোষণা করেন। তাহলে আমরা যদি আমাদের আল্লাহর বড়ত্ব ঘোষণা করি, আল্লাহ তাআলা সেদিন আমাদেরকে বড় করে দিবেন, বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের মূল কথা হচ্ছে আমরা মুমিন হতে হবে, আর সফল মুমিন হতে হলে আমাদেরকে 7 গুণের অধিকারী হতে হবে। 1 নাম্বার গুণ, আর অল্প সময়ে আমরা এই আলোচনা শেষ করব, বলেন ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ কথা আসতেছে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মাধ্যমে জানিয়ে দিতেছেন, তোমরা যখন আল্লাহ তাআলার কাছে কিছু চাইবা তখন জান্নাতুল ফেরদাউস চাও, বলেন সুবহানাল্লাহ। কারণ এটা হচ্ছে সর্বোচ্চ জান্নাত, বলেন আল্লাহু আকবার। আবার রাসূল বলতেছেন এই জান্নাত আল্লাহ তাআলার আরশে আজিমের উপরে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এজন্য রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতেছেন, তোমরা যখন আল্লাহর কাছে চাইবা তখন কি চাইবা? জান্নাতুল ফেরদাউস। শুধু জান্নাত চাইতে বলেন নাই, জান্নাতুল ফেরদাউস। এজন্য আল্লাহ তাআলা বলছেন 7 গুণে গুণী যারা হবে তারা হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গিয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী, ভদ্রভাবে নম্রভাবে নামাজ আদায় করে, ভদ্রভাবে নম্রভাবে নামাজ আদায় করে, তারা হচ্ছে সফল মুমিন। তাহলে নামাজ পড়লেই হবে না, পড়ার মতো পড়তে হবে, কথা বলেন ঠিক কি না? নামাজে এসে যদি আপনি এভাবে দাঁড়ান, তারপরে এদিকে তাকান এদিকে তাকান, আপনার কি নামাজের মধ্যে বিনয় ভাব আসছে? আপনি মনে হয় যে আল্লাহকে, অর্থাৎ আল্লাহর সাথে ঠাট্টা মস্কারি করতেছেন। নামাজে দাঁড়ালে কার সামনে দাঁড়িয়েছি? আমরা আল্লাহর সামনে দাঁড়িয়েছি। নামাজে দাঁড়ালে আমাদের যখন দাঁড়িয়ে থাকবো তখন আমাদের চোখ থাকবে সিজদা যেখানে দিব। এভাবে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে নামাজের মধ্যে বসাতে হবে। আজকে আমরা নামাজ পড়ি তো পড়ি, কিন্তু পড়ার মতো পড়ি না, বিনয়ের সহিত পড়ি না। এজন্য দেখবেন নামাজও পড়ে আবার চুরিও করে, নামাজও পড়ে আবার ডাকাতিও করে, নামাজও পড়ে আবার ঘুষও খায়, নামাজও পড়ে আবার দুনিয়ার যত অপরাধ আছে সব কিছু করে। তখন বদনাম হয় কার? নামাজের। কিন্তু আসলে কি সে কি নামাজ পড়েছে? সে নামাজ পড়ে না। যদি সে অবশ্যই নামাজ পড়তো, আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সকল অপরাধ, অশ্লীলতা, খারাপ কাজ থেকে বিরত রাখে। এজন্য নামাজ পড়লে বিনয়ের সহিত নামাজ পড়তে হবে। তাহলে এই নামাজ আপনাকে সকল অন্যায়, অপরাধ, খারাপ কাজ থেকে বিরত রাখবে। এখন আমাদেরকে নামাজের মধ্যে মনোযোগ দিতে হবে, নামাজে বিনয়ী হতে হবে। এখন এটা কিভাবে আমরা হব? শুধুমাত্র একটা ফর্মুলা, সেটা হচ্ছে আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি এটা মনে করবেন আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। এটা মনে করে যদি আপনি দাঁড়াতে পারেন, এটা ফিল করে যদি আপনি দাঁড়াতে পারেন, আপনার নামাজে অটোমেটিক মনোযোগ চলে আসবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে যখনই আমরা নামাজে দাঁড়াবো, কার সামনে দাঁড়াবো? আল্লাহর সামনে। আমাকে দেখতেছেন কে? আল্লাহ তাআলা। এই দুইটা কথা মনে রেখে আপনি নামাজে দাঁড়াবেন, তাহলে দেখবেন আপনার নামাজে মনোযোগ চলে আসবে। কিন্তু আফসোসের বিষয়, নামাজে আমাদের মনোযোগ থাকে না। আমরা নামাজে দাঁড়ালে কত সারা দুনিয়ার চিন্তা করি। মসজিদের বাইরে আপনি যত থাকবেন তখন অন্য চিন্তা করেন, কোনো সমস্যা কি না। কিন্তু আল্লাহর সাথে কথা বলার জন্য নাম্বার কয়টা লাগে দেখেন? ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, 2 4, তারপরে আসরের 4 রাকাত 4, মাগরিবের কত রাকাত? 3 রাকাত, তারপরে এশার 4 রাকাত। তাহলে 2 4 4 3 4, 2 4 4 3 4। এটা হচ্ছে আল্লাহর সাথে যোগাযোগ করার নাম্বার, বলেন সুবহানাল্লাহ। কার সাথে? তাহলে আল্লাহর সাথে যোগাযোগ করারও নাম্বার আছে, বলেন না সুবহানাল্লাহ। কারণ ফরজ আমরা আদায় করি কার জন্য? আর সুন্নত আদায় করি রাসূলের জন্য, আর নফল পড়ি নিজের জন্য। কারণ কিয়ামতের ময়দানে ফরজ, সুন্নত এগুলা আমল যোগ করার পরে যদি আপনার নেক আমলে শর্ট খায়, তখন আপনার আমল দেখবে যে নফল আছে কিনা। যদি নফল থাকে
নফল মানে হচ্ছে অতিরিক্ত। আপনি যদি অতিরিক্ত করেন তাহলে অতিরিক্ত সওয়াব পাবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে যোগাযোগ করার নাম্বার কয়টা? 24434, 24434। 2 মানে কি ফজরের 2 রাকাত, আর 4 মানে জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত। এটা হচ্ছে আল্লাহর সাথে যোগাযোগ করার নাম্বার। তাহলে আজকে থেকে যোগাযোগ করতে পারবেন তো? কিভাবে? মোবাইলে 24434 উঠাইবেন, নাকি ওযু করে সোজা মসজিদে চলে আসবেন? যখনই আপনাকে ডাক দেওয়া হবে হাইয়া আলাস সালাহ, আপনি তখন নামাজে চলে আসবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজে বিনয়ী হওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন। নামাজে বিনয় মানে হচ্ছে আপনি মনোযোগ দিয়ে নম্রভাবে খুশু খুজুর সাথে নামাজ আদায় করবেন। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনাকে এটার উত্তম প্রতিদান দিবেন। আর আল্লাহ তাআলা বলছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাআলা তার মর্যাদাকে আরো বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ। তাহলে নামাজে দাঁড়ালে আমরা আল্লাহর জন্য বিনয়ী হব। তাহলে আল্লাহ তাআলা এই নামাজ পড়ার কারণে আমরা আল্লাহকে সিজদা দিয়েছি, অর্থাৎ মাথা ঝুঁকিয়েছি। মসজিদ থেকে যখন আমরা বের হব আল্লাহ তাআলা আমাদের মাথাকে আরো উপরে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। যারা মুমিন হবে, যারা সফল মুমিন হতে চায়, তারা বেহুদা অহেতুক কার্যকলাপ থেকে বিরত থাকবে, অর্থাৎ যে কাজে কোনো লাভ নাই সেই কাজ তারা করবে না। মুমিন এমন ব্যক্তি, সে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই কাজ করবে, অর্থাৎ অহেতুক কোনো কাজেই মুমিন থাকবে না। মুমিন সবসময় যেখানে তার লাভ হবে সেখানেই থাকবে। মুমিন শুধুমাত্র যেই কাজ করলে আল্লাহ তাআলা খুশি হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবেন, সেই কাজই করবে, অহেতুক কোনো কাজ করবে না। তাহলে আমরা জানতে পারলাম 1 নাম্বার পয়েন্ট হচ্ছে যারা নামাজ আদায় করে বিনয়ের সহিত। তারপর 2 নাম্বার হচ্ছে অহেতুক কার্যকলাপ থেকে বিরত থাকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা অহেতুক কার্যকলাপ থেকে বিরত থাকবে আল্লাহ তাআলা তাদেরকে সফল মুমিন হিসেবে কবুল করে নেবেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যথাযথভাবে যাকাত আদায় করে। এখানে একটা উদ্দেশ্য হচ্ছে যাকাত আদায় করে, আরেকটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ করে, দান করে, তারা হবে সফল মুমিন। 4 নম্বরে হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা না তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ তাআলা যেভাবে লজ্জাস্থান ব্যবহার করার কথা বলেছেন সেভাবে ব্যবহার করে, এর বাহিরে কোনো সীমা লঙ্ঘন করে না। আল্লাহ তাআলা তাদেরকে সফল মুমিন হিসেবে আখ্যা দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে সফল মুমিন হিসেবে গ্রহণ করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ইয়াদমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আমাকে 2টা বিষয়ের গ্যারান্টি দিতে পারবে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব, বলেন সুবহানাল্লাহ। একটা হচ্ছে 2 চোয়ালের মধ্যবর্তী স্থান, আরেকটা হচ্ছে 2 রানের মধ্যবর্তী স্থান। 2 চোয়াল মানে হচ্ছে কি, এটা হচ্ছে চোয়াল, অর্থাৎ মুখের গ্যারান্টি দিবে আর লজ্জাস্থানের গ্যারান্টি দিবে, আর আমি রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিব, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি এই 2টা জিনিসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্যারান্টি দিতে পারি, গ্যারান্টি মানে কি জিম্মাদারি দিতে পারি, এই 2টা অঙ্গ দিয়ে আমাদের কোনো খারাপ কাজ হবে না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদেরকে আমি জান্নাতের গ্যারান্টি দিলাম। তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম মানে হচ্ছে তোমাদেরকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত আমি চেষ্টা করে যাব, বলেন সুবহানাল্লাহ। তাহলে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম ইউহাফিজুন, যারা লজ্জাস্থান হেফাজত করে। এরপরে হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানতকে রক্ষা করে। আপনার কাছে কেউ আমানত রাখছে, আপনি যদি সেটা রক্ষা করেন আপনি সফল মুমিন। এরপরে হচ্ছে ওয়া আহদিহিম রাউন, তারা ওয়াদা রক্ষা করে। এখন আমাদের সমাজ দেখবেন কথায় কথায় ওয়াদা করে কিন্তু ওয়াদা রক্ষা করে না। ওয়াদা রক্ষা করা, ওয়াদা রক্ষা না করা, এরপরে আমানতের খেয়ানত করা, এগুলো কিসের আলামত? মুনাফিকের আলামত। কিসের আলামত? মুনাফিকের আলামত। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে। আরেকটা বর্ণনা এসেছে মুনাফিকের আরেকটা আলামত হচ্ছে গালি দেওয়া। কি দেওয়া? কথায় কথায় গালি দেওয়া। এখন দেখবেন একজন আরেকজনকে গালি দেয়, একজন আরেকজনের মা বাবাকে গালি দেয়, এরকম আছে কি না?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি কারো মা বাবাকে গালি দেয়, সে আসলে ওই ব্যক্তির মা বাবাকে গালি দিতেছে না, বরং নিজের মা বাবাকে গালি দিতেছে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আপনাকে কেউ গালি দিছে, আপনার মা বাবাকে গালি দিছে, আপনি শুধু বলিয়েন যে রাসূল বলছে, তুমি যে আমার মা বাবাকে গালি দিয়েছো, তুমি আমার মা বাবাকে দাও নাই, তুমি তোমার মা বাবাকে দিয়েছো। এজন্য সতর্ক হয়ে যাবেন। যে মা আপনাকে গর্ভধারণ করেছে, যে বাবা গাম ফেলিয়ে টাকা উপার্জন করে আপনাকে বড় করেছে, এরপরে আপনার জন্য কত মায়া কত দরদ, আপনি সামান্য রাগ করে মেজাজ গরম করে আরেকজনকে গালি দেওয়ার নামে নিজের মা বাবাকে গালি দিতেছেন। এজন্য আজকে থেকে এই বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে। তাহলে এক নাম্বার কোয়ালিটি, এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যারা নামাজে বিনয়ী। 2 নাম্বার হচ্ছে যারা যথাযথভাবে যাকাত প্রদান করে। 3 নাম্বার হচ্ছে লজ্জাস্থান হেফাজত করে। 4 নাম্বার হচ্ছে আমানত রক্ষা করে। 5 নাম্বার হচ্ছে কি, কথা বলেন, ওয়াদা রক্ষা করে। আল্লাহ তাআলা এরপরে বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজে হেফাজত করে, অর্থাৎ সময় মতো নামাজ পড়ে। যখনই নামাজের সময় হয়েছে তখনই নামাজ আদায় করে। অনেক মানুষকে দেখবেন, নামাজ আমরা সাধারণত জোহরের নামাজ সারা বাংলাদেশে 1:30 মিনিটে পড়ি, কিন্তু অনেকে দেখবেন 3টা-4টা বাজে জোহরের নামাজ পড়ে। এটা নামাজের সময়ের হেফাজত হয় নাই। আপনাকে যখনই নামাজের সময় হয়েছে তখনই নামাজ পড়তে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। এখন আসেন ওয়ারিস সম্পর্কে আমরা সকলেই বুঝি। ওয়ারিস মানে কি? আপনার মা বাবা থেকে, আপনার বাবা থেকে আপনি যে সম্পদ পেয়েছেন সেটাই কি ওয়ারিস। অনেক জায়গায় দেখবেন যে বিলবোর্ডে অথবা সাইনবোর্ডে লেখা থাকে, ওয়ারিস সূত্রে জমির মালিক অমুক মিয়া। আছে কি না? কথা বলেন, আছে কি না? আবার অনেক জায়গায় দেখবেন যে ক্রয় সূত্রে মালিক অমুক মিয়া। আছে কি না? ক্রয় সূত্রে মানে কি? এই লোকে টাকা দিয়ে এই জায়গা কিনেছে। আর ওয়ারিস সূত্রে মানে কি? আপনি আপনার বাবা থেকে পেয়েছেন, আবার আপনার বাবা আপনার বাবার বাবা থেকে পেয়েছে। এভাবে এই যে জমি আসে এগুলো হচ্ছে ওয়ারিস সূত্রে মালিক। এখন আল্লাহ তাআলা এখানে ওয়ারিস কেন শব্দ ব্যবহার করেছেন? আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে, মিরাজ পাবে। এখন আমাদের পিতাকে আদম আলাইহিস সালাম, আমাদের পিতাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কোথায় ছিলেন? জান্নাতে। তিনি কোথায় ছিলেন? তো আমরা তার সন্তান, ওয়ারিস সূত্রে আমরা জান্নাতুল ফিরদাউসের মালিক। বলেন সুবহানাল্লাহ। আপনার জন্য জান্নাত রয়েছে, আপনি শুধু জান্নাতের কাজ করবেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন যাদের সন্তানরা বিদেশে থাকে, বিদেশ থেকে টাকা পাঠায় যে বাবা আপনি এই জমিটা কিনছেন কিনা, আপনাকে যে টাকা দিলাম, তো বলতেছে বাবা কিনছে, বলতেছে আপনি একটু দেখে আসছেন কিনা? হ্যাঁ দেখে আসছে। এখন আমাদের পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম, তিনি অনেক বছর আগে, 1450 বছর আগে বা অনেক বছর আগে তিনি জান্নাত দেখেছেন। এখন জান্নাত আছে কি না নাই এটা তো আমরা জানি না, আমরা কিন্তু বিশ্বাস করি জান্নাত আছে, কিন্তু আদম আলাইহিস সালাম সেখানে ছিলেন, ওয়ারিস সূত্রে আমরা মালিক। তো এবার আমাদের আরেকটু বিশ্বাস বাড়ানোর জন্য আল্লাহ তাআলা আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে জান্নাত দেখিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা শুরুতে শুনেছি আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। অনেকের হালকা ধারণা থাকতে পারে, বিশ্বাস হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা এবার আমাদেরকে বুঝিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন 1450 বছর আগে, তো তিনি মেরাজের রজনীতে জান্নাত দেখে এসেছেন, তার মানে জান্নাত আছে। আর কত বছর আগে দেখছেন? 1450 বছর আগে, তার মানে জান্নাত অবশ্যই আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করেন, বলেন আমিন। আমাদের জান্নাত আছে, কিন্তু আপনি যদি উল্টাপাল্টা চলেন আপনাকে জান্নাত দেওয়া হবে না। আপনি দেখেন দুনিয়ার উদাহরণ দিলে আমরা খুব ভালো বুঝি, কথা বুঝেন কিনা? যে বাবার সন্তান উল্টাপাল্টা চলে, ওই বাবা সন্তানকে সম্পদ দেয় না, বলে ইয়ার কথা শুনে না, কথা বলেন ঠিক কিনা? আর যে ছেলে মা বাবার কথা সুন্দর মতো চলে, মা বাবার খেয়াল রাখে, সব জমি তার নামে লিখে দেয়, এটা হচ্ছে তার আবেগ। কিন্তু ইসলাম আপনাকে এটা বলে না। ইসলাম বলে যে আপনি যার হক যেটা তাকে সেটা দিয়ে দেন। উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে বলেছি যে দেখবেন উল্টাপাল্টা চললে সন্তানে ওই সন্তানকে মা বাবা সন্তান হিসেবে স্বীকার করতে চায় না। সম্মানিত হাজিরিন, যে কথাগুলো বলেছি এগুলোর দরকার আছে কি না? কথা বলেন আছে কি না? সবাই বলেন না, তার মানে আমার কথার উপর মনে কষ্ট।
এগুলা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন না কার কথা? আবার বলেন কার কথা? আল্লাহর কথা। এখন যে কথাগুলো বলেছি কোথা থেকে বলেছি? কোরআন থেকে। এগুলো গুরুত্বপূর্ণ কথা। এগুলো যদি আপনি না বুঝেন, আপনি জান্নাতে সেদিন আফসোস করবেন, সেদিন আফসোস কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে দেখবেন যে গোলাবাড়ি মসজিদে আমরা তো একসাথে নামাজ পড়ছি, এ লোক জান্নাতে যাইতেছে আর আমি জাহান্নামে। সেদিন আফসোস করবেন, এরা কুদ্দুস মিয়া আরে জান্নাতে লই যায়, হেতার কোনো ক্ষমতা নাই আপনারা জান্নাতে নেন। আপনি দুনিয়াতে থাকতে যদি এগিন শুনতেন, আপনি জান্নাতে এমনি যাইতেন হাইতেন। কথা বুঝেন কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।